ওকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হুমায়রা কবির, খুলনা, বাংলাদেশ থেকে। এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই আমাকে হুমায়রা কবির লিডারশিপ পলি নামে চেনেন। আমি অবেট হেল্পার্স থিঙ্ক ট্যাঙ্কের একজন ভলেন্টিয়ার এবং রেহান এআই টিচার্স ইনস্টিটিউট ব্যাচ 5-এর 2 মাসের বুট ক্যাম্পের একজন অংশগ্রহণকারী। আমার আজকের রিভিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের ভিডিওটি জেসিকা অ্যাপথোকারের লেখা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মার্কেটিংয়ের কি হবে এই বিষয়, সংক্ষিপ্ত বিবরণ এবং মূল বিষয়বস্তু। জেসিকা অ্যাপথেকার অনুসন্ধান করেছেন যে কিভাবে জেনারেটিভ এআই মার্কেটিংয়ে একটি নতুন উৎপাদনশীলতা বিপ্লবের সূচনা করছে, যা ওয়ার্ড প্রসেসর এবং স্প্রেডশিটের মতো অতীতের সাফল্যের সাথে অতুলনীয়। তবুও আউটপুট বৃদ্ধি পেলেও মানুষের সৃজনশীলতার উপর আমাদের নির্ভরতা গুরুত্বপূর্ণ। এআই বর্ধিতকরণ বনাম প্রতিস্থাপন। 30 বছর আগে সরঞ্জামগুলি কাজের চাপ কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু পরিবর্তে আমরা দীর্ঘ নথি এবং আরও জটিল বিশ্লেষণ তৈরি করেছি। আর জেনারেটিভ এআই মার্কেটিংয়ের উৎপাদনশীলতা 50% পর্যন্ত বৃদ্ধি বাড়িয়ে দিতে পারে, যেখানে চ্যাট জিপিটির মতো আরও অনেক জটিল বিশ্লেষণ তৈরি করে। বাম এআই মস্তিষ্ক বনাম ডান মস্তিষ্ক ভারসাম্য। বাম মস্তিষ্ক এআই প্রচালিত ভূমিকা, ডেটা বিজ্ঞান প্রকৌশল, ভবিষ্যৎবাণীমূলক মডেলিং পদ্ধতিতে পরিবর্তনের জন্য অপরিহার্য। ডান মস্তিষ্ক ভূমিকা অন্যান্য চিন্তাবিদ বিস্ময়কারী, যাদের মৌলিকত্ব রক্ষা করতে হবে। চূড়ান্ত পদক্ষেপ এবং কর্মের আহ্বান। প্রত্যেক বিপণনকারীর উচিত তাদের মস্তিষ্ক সৃজনশীল অথবা বিশ্লেষণকারী নির্বাচন করা এবং এটিকে এআই যুগের জন্য উন্নত করা। ভবিষ্যৎ তাদের, যারা মানুষের উদ্ভাবনী শক্তি রক্ষা করার সময় এআই এর শক্তিকে কাজে লাগাতে পারে। কেন এটি গুরুত্বপূর্ণ? এই ভিডিওটি একটি ভারসাম্যপূর্ণ রোড ম্যাপ প্রদান করে। এটি এআই সম্পর্কে ভয় দেখানোর মতো কোনো পদক্ষেপ নয়, বরং একটি পরিমাপিত কৌশল সৃজনশীলতাকে ধ্বংস করে এবং একটি শর্টকাট হিসেবে নয়। উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য এআই ব্যবহার করুন। অ্যাপথেকারের কাঠামো বাস্তবসম্মত বর্তমান গবেষণার উপর ভিত্তি করে এবং কার্যকর পরামর্শগুলো পূর্ণরূপভাবে দেখিয়ে দেয়। সামগ্রিকভাবে এই টেড টকটি একটি এআই চালিত ভবিষ্যতের দিকে মার্কেটিংয়ের স্থানান্তরের জন্য একটি চিন্তাশীল, বাস্তবসম্মত এবং অনুপ্রেরণামূলক নীল নকশা প্রদান করে। আমার আজকের ভিডিওটি দেখে আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই ভিডিওটি কি সম্পর্কে বানানো হয়েছে এবং এটার মূল উদ্দেশ্য কি। আমার পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।